পারমাণবিক ইস্যুতে ইরানের অবস্থান বরাবরই একরোখা। পারস্য উপসাগরীয় এই দেশটির পারমাণবিক সক্ষমতার গল্প যেন রূপকথাকেও হার মানায়। শত বাধা বিপত্তি পেরিয়ে এসে তেহরানের পরমাণু ইস্যুতে আজকের সফলতার গল্প কোনোভাবেই রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। বিশ্বব্যাপী মোড়ল স্বীকৃত মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের অন্যতম শত্রু, তাদের পথ চলা যে খুব একটা মসৃণ হবে না সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। অমসৃণ পথ ধরে ইরান হেঁটেছে বহুদূর, পৌঁছে গেছে পারমাণবিক বোমা তৈরির খুব কাছে। এমনটাই মত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর। সংস্থাটির দাবি, ইরানের কাছে ছয়টি পারমাণবিক বোমা তৈরির সকল উপকরণই মজুদ আছে। অর্থাৎ তেহরানকে পারমাণবিক শক্তিধর দেশ বললেও ভুল হওয়ার সুযোগ নেই। আর এখানেই বিশ্ব রাজনীতির বর্তমানের অস্থিরতার সূত্রপাত। বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো নায়ককে আটকাতে যে প্রচেষ্টা খল চরিত্রের থাকে, ঠিক সেই অবস্থানেই যেন আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে শেষ চেষ্টা হিসেবে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে দেশটির পারমাণবিক কর্মসূচির শেষ অঙ্ক আঁকবার প্রস্তুতি নিচ্ছে। আবার এদিকে শোনা যাচ্ছে মার্কিনীদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়ে লিখেছেন চিঠিও। পারমাণবিক ইস্যুতে যখন পশ্চিমাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের আলোচনা কিংবা যুদ্ধের ধোঁয়াশা ঘনীভূত হচ্ছে, তখন তেহরান তার মিত্রদের সঙ্গে করছে পরামর্শ। সম্প্রতি মার্কিনীদের বুকে কাঁপন ধরানোর শক্তিশালী জোট চীন, রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের ফলাফলই উত্তর দেবে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন পথে হাঁটবে। পশ্চিমাদের আধিপত্যের একচ্ছত্রতাই জারি থাকবে, নাকি পৃথিবী পাবে নতুন মোড়লের দেখা? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান, রাশিয়া এবং চীনের শীর্ষ কূটনীতিকেরা 14 মার্চ তেহরানের পারমাণবিক ইস্যুতে বেইজিংয়ে আলোচনায় বসেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন আদেশ প্রত্যাখ্যান করার কয়েকদিন পরেই আলোচনার নেপথ্যে যুদ্ধ নাকি শান্তির বার্তা, সেটাই খুঁজে চলেছেন বিশেষজ্ঞরা। 2015 সালে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে একটি চুক্তিতে পৌঁছেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে অবৈধভাবে এবং একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসেন। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের আলোচনার পরামর্শ দিয়ে শীর্ষ নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি হুমকি থাকা অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবেন না এবং ইরান আলোচনার জন্য মার্কিন আদেশের কাছে মাথা নত করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনা ও চুক্তির জন্য আমেরিকার প্রস্তুতি সম্পর্কে এবং ইরানকে যে চিঠি পাঠিয়েছিলেন তার তীব্র প্রতিক্রিয়া জানান। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে বৈশ্বিক জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করে খামেনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে এবং চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক নয়। আমরা কিভাবে এমন একজনের সাথে আলোচনা করতে পারি যে আমরা জানি সে আমাদের প্রতিশ্রুতিকে সম্মান করবে না। যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করবে, এটিও একটি ভুল ভাবনা। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না। আমরা না পারমাণবিক অস্ত্র ধারণ করি, না এগুলো অর্জন করতে চাই। এর কারণ আমরা ইতোমধ্যে ব্যাখ্যা করেছি। আফরিদা ইফরাত, নিউজ 24।